আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি স্কাইনেট সার্টিক.com এটা নিয়ে কথা বলবো। আপনাদের অনেকেরই সার্টিকের ডেইলি টাস্ক কমপ্লিট করতে গিয়ে আপনারা নানা ধরনের সমস্যায় পড়ছেন। কাজগুলো কমপ্লিট হচ্ছে না। ইনশাল্লাহ আজকে সেগুলো সমাধান করব। আর সার্টিক সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমার পূর্বের ভিডিওটি একটু দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন আমি কত ভ্যালুয়েবল একটি কোম্পানি আপনাদের মাঝে শেয়ার করেছি। লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন সার্টিকের সাইন আপ ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আসতে হলে আপনাকে এর লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটা পেতে হলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পোস্ট লিঙ্ক পাবেন। পোস্ট লিঙ্কে ক্লিক করলে আপনাকে এর পোস্টের কাছে নিয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে এই ইন্টারফেসটা আপনি পেয়ে যাবেন। এখন এখানে আপনার ইমেলটা দিতে হবে, কিন্তু এটা কিন্তু কপি পেস্ট করবেন না, এখানে টাইপ করে বসাবেন এবং পাসওয়ার্ড দেবেন, একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এই যে এখানে লেখা আছে মিনিমাম অফ 8 ক্যারেক্টার্স কন্টেইন বোথ লেটার্স অ্যান্ড নাম্বারস, মানে আপনার হচ্ছে আপনার ক্যারেক্টার এবং নাম্বার দেবেন আর কি। যাই হোক, এখন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসটা দিয়ে দেবে। এখানে আপনি এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টান দিয়ে ধরে স্লাইড করে এইখানে মিলিয়ে দেবেন। মিলিয়ে দিলে এটা হয়ে যাবে। এটা তো আপনারা জানেন অনেকেই। যাই হোক, এখন এটা করার পরে আপনাকে এই অপশনটা দিয়ে দেবে। আপনি যে ইমেল প্রথমে দিয়েছেন সেই ইমেলে হচ্ছে তারা একটা কোড পাঠাবে। সেই কোডটা আপনার ইমেল থেকে নিয়ে এসে এখানে কোডটা দিবেন এবং সেই ইমেলটা আপনি টাইপ করে এখানে বসাবেন। বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই এটা হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই লগ ইন অপশনটা পেয়ে যাবেন। এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে আপনার এই সার্টিকের এই মেন যে ড্যাশবোর্ড সেই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে ডেইলি টাস্ক অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেইলি টাস্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে এটা এখানে এই যে ডেইলি লগ ইন দেখতে পাচ্ছেন, এই ক্লেম অপশনটা আপনি প্রত্যেক দিনে এই ক্লেম অপশনটা এখানে পাবেন। এখানে ক্লেম অপশনটা দেখতে পাচ্ছেন, ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে এটা কিছুক্ষণ ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে ওটা ক্লেমড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ক্লেমড হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার 3 প্রজেক্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে নেক্সট টাস্ক। এখানে এই গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে আপনাকে একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে পোস্টগুলো, এই যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটি, এখানে একটি, এখানে এই যে বামে স্লাইড করলে কিন্তু আরও দেখতে পাবেন আর কি। তো এখানে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 90 লেখা, 90 আছে না, 90 হচ্ছে ডট এবং 08, এই যে এখানে এটা হচ্ছে স্কোর। হ্যাঁ, এই প্রজেক্টের যে প্রজেক্টের স্কোরটা ভালো সেই প্রজেক্টগুলো আপনি ভিজিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা, এখানে এই যে আর একটা দেখতে পাচ্ছেন 85, তারপরে যে 89, মানে যেগুলো এই যে 90 আছে, 86, এই ধরনের প্রজেক্টগুলো আপনি ভিজিট করবেন। শুধুমাত্র ভিজিট, তাছাড়া কিছুই নাই। কিন্তু এইখানে আমি এই প্রজেক্টের উপরে টাচ করে দেব। এখন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের যে ইন্টারফেসটা এটা টোটালি চলে এসেছে। এখানে আপনি শুধুমাত্র নিচে এইভাবে পেজটা উপর দিকে নিয়ে যাবেন, আবার নিচে নিয়ে আসবেন এবং ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। শুধুমাত্র এইটুকুই কাজ, এইটুকুই আপনাকে করতে হবে। পরবর্তী এই 2টি প্রজেক্ট আপনারা এইভাবেই করবেন। আমি একটি দেখিয়ে দিলাম। 3টি প্রজেক্টই কিন্তু আমি ভিজিট করেছি। ভিজিট করার পরে কোয়েস্টে ক্লিক করে এই অপশানে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এইখানে লাল টিক মার্ক, এখানে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু 50% লাল টিক মার্ক দেখাচ্ছে। তো এখন এই ডেইলি টাস্কে ক্লিক করবেন। এটা কিন্তু যখন ওই অপশনে যাবেন আর কি, গোতে ক্লিক করার পরে, এই গোতে ক্লিক করার পরে যখন আপনি 3টি প্রজেক্ট যখন আপনি ভিজিট করবেন তখন কিন্তু এক নাগারে করতে হবে। আপনি যদি ওখান থেকে ব্যাক করে চলে এসে আবার এখান থেকে যান তাহলে কিন্তু হবে না। মানে প্রথমেই যাবেন এবং ওখানে যাওয়ার পরে 3টি এক এক করে আপনি প্রজেক্টটা আপনি ভিজিট করবেন, তারপরে ব্যাক করে আসলে আপনি এই ক্লেম অপশনটা দেখতে পাবেন। এখন আমি এটা ক্লেমে ক্লিক করে এটা ক্লেম করে নেব। দেখতে পাচ্ছেন এটা ক্লেম হয়ে গেল। এখন এখানে বলছে ভোট অন 2 প্রজেক্টস, মানে 2টি প্রজেক্টে ভোট দিতে হবে। এখন এই গোতে ক্লিক করে দিলাম। এখানে কিছু ব্যাপার আছে যেগুলোর কারণে আপনাদের অনেকেরই টাস্ক কিন্তু কমপ্লিট হয় না, সেগুলো আপনি ভালো করে খেয়াল করবেন আর কি।
এখন এখানে ভোট দিবেন, ধরুন এখানে কিছু প্রজেক্ট রয়েছে, এই যে এই প্রজেক্টটা এখানে যে এটাতে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু স্কোর রয়েছে 94, খেয়াল করেছেন। এখন স্কোরটা ভালো দেখে এটাতে করতে হবে আর কি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ভোট অপশন, এই ভোটে ক্লিক করে দিতে হবে। ভোটে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার হচ্ছে এই রেটিং স্টার রয়েছে, এখানে প্রত্যেকটিতে আপনি রেটিং দিয়ে দিতে পারেন। যেহেতু স্কোর ভালো আছে, প্রত্যেকটিতে রেটিং দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউর, নট সিকিউর, নট শিওর, নট সিকিউর। এখানে আপনার প্রজেক্টটাকে যদি আপনার মনে হয় যে এটা আপনি শিওর না যেটা সিকিউর কিনা, এই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে সিকিউর যদি না হয় তাহলে এটা সিলেক্ট করতে পারেন, আর সিকিউর হলে এটা সিলেক্ট করতে পারেন। তবে এই যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে কিন্তু আপনি যে কমেন্ট করবেন সেই কমেন্টটা অবশ্যই মিনিমাম 20 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে। এখানে আমি কমেন্ট করে দিচ্ছি, এখানে দিস ইজ এ গ্রেট প্রজেক্ট, কমন একটি কমেন্ট। আচ্ছা, যাই হোক, এখন এইখানে এই যে সিকিউরে আমি ক্লিক করে দিলাম। সিকিউরে ক্লিক করলে কিন্তু এই সাবমিট অপশনটা চালু হবে। আবার এখানে যদি আপনার মানে 20 ক্যারেক্টারের নিচে যদি হয় তাহলে কিন্তু ক্লিক করলে এটা সাবমিটটা অপশনটা চালু হবে না। তো অবশ্যই মিনিমাম 20 মানে 20 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে। তো আমি সিকিউরে ক্লিক করে দিলাম। সিকিউরে ক্লিক করার পরে সাবমিট অপশনটা চালু হয়ে গেল। এখন আমি সাবমিটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোট সাবমিটেড। এখন আমি ব্যাক বাটনে আমি ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করব। আমি সেই অপশনে থেকে, যে অপশনে ছিলাম সেই অপশন থেকে আমাকে আবার ব্যাকে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে সরি, আচ্ছা, আমি আবার গোতে ক্লিক করলাম। এখন এই অপশনে এই টাস্কটা করব, এটাতে ওপেন করলাম আর কি। একটাতে ভোট দিয়েছি, এই টাস্কটা সম্ভবত হবে আর কি, ব্যাকে গেলেও হয়ে যাবে আশা করি। এখন ওই ভিজিটের ক্ষেত্রে আলাদা বিষয়। এখন এই ভোটে আমি আবার ক্লিক করে দিলাম, দিয়ে আমি এখানে রেটিংটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখলাম দিস ইজ এ গ্রেট প্রজেক্ট। আচ্ছা, এটাই লিখে দিলাম। আবার সিকিউরে ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম। এখন আমি এই কোয়েস্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আবার 50% লাল হয়ে গেছে। এখন ডেইলি টাস্কে ক্লিক করব। এখন আমি ক্লেমে ক্লিক করে দেব। এটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভিউ টু অডিট এই অপশনটা, এখানে কিন্তু হচ্ছে ভিউ টু অডিট রিপোর্ট পিডিএফ। এখানে কিন্তু আমার গত ভিডিওতে আমি এখানে একটি ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে এই ডেস্কটপ না করাতে এই অপশনটা দেখা যাচ্ছে না। মানে ডেস্কটপ করলে অপশনটা দেখা যায়, আপনারা ডেস্কটপ করে দেখে নিতে পারবেন। ভিউ টু অডিট হচ্ছে রিপোর্ট পিডিএফ, এই পিডিএফ অপশনটাকে ভিউ করতে হবে। এই গোতে ক্লিক করে দিলাম। এখন এই দুটোই অডিট করব। এখানে ক্লিক করে দিলাম, এই লেখার উপরে, মার্শাল লেখার উপরে ক্লিক করে দিলাম। এখন এটাই অডিট করব। অডিট করতে হলে আমার এই যে নেক্সট কোড যে অপশনটা, এই তীরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে ফলো করবেন যে এখানে যদি নট ভোট অডিট, নো অডিট এরকম যদি লেখা থাকে তাহলে কিন্তু হবে না। আমি যেভাবে দেখাই সেইভাবে দেখে করবেন। তো এখন এখানে পেজটা উপরে তুলবেন। উপরে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিউ পিডিএফ, এই অপশনে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন পিডিএফের যে ইন্টারফেসটা সেটা চলে এসেছে। এই পেজটাকে আপনাকে ভিজিট করতে হবে। আপনি পেজটা উপর দিকে এইভাবে তুলে আপনি নিচে চলে যাবেন। এইভাবে চলে যাবেন, চলে যেয়ে আপনার টোটাল পেজটাকে আপনি এইভাবে ভিজিট করবেন। ভিজিট করার পরে আবার হচ্ছে উপরে আসবেন, একেবারে শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবেন। এইভাবে শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবেন। এখন এখানে আবার পেজটাকে আবার নিচের দিকে নামাবেন। পেজটাকে নিচের দিকে নামিয়ে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন।
এটা কিন্তু ভিউ মানে পিডিএফটা ভিউ করা হয়ে গেল, আমাদের এটা অডিট করা হয়ে গেল। এখন হচ্ছে এইটাতে ক্লিক করব, এই অপশানে এইটাতে ক্লিক করব। এখন পেজটা উপর দিকে তুলবেন একইভাবে এবং এইখানে ক্লিক করে দেবেন তীরে। ক্লিক করার পরে এইখানে এখন দেখতে পাচ্ছেন এই যে ভিউ পিডিএফ, এই অপশানে ক্লিক করে দেবেন। আমি এটা ভিজিট কমপ্লিট করেছি, আপনারা ধীরে ধীরে এটা করবেন, তাড়াহুড়া করবেন না। এখন ব্যাক বাটনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ক্লেম অপশনটা চলে এসেছে, এটা ক্লেম করে নেব। ক্লেম করলে কিন্তু উপরে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার জেমস হচ্ছে এখানে আপনার এখানে আর্ন হচ্ছে। প্রত্যেকটা ক্লেমের পরে জেমস আর্ন হচ্ছে। এখানে 105 আছে, দেখবেন যে ওখানে 106 হয়ে যাবে এটা ক্লেম কমপ্লিট হলে। এটা ভেরিফাই, এখানে আবার টিকমার্ক দিয়ে দেবো। দেখুন এই যে এখানে কিন্তু 7টা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন কমপ্লিট দি কুয়েস্ট, এটাই কিন্তু হচ্ছে একটু ডিফিকাল্ট। এটা মাঝে সাঝে আমারও মিস হচ্ছে, কারণ তাদের যে কোশ্চিনগুলো আসলে বোঝাটাই একটু মুশকিল হয়ে যায়। তবু আমি দেখাচ্ছি, গোতে ক্লিক করবেন। এখানে কিন্তু যে টাস্কগুলো তারা দিয়েছে এটা কিন্তু মানে একটি মিস হলে যে আপনার রেওয়ার্ড আপনি পাবেন না বা পাবেন না, আপনি ইলিজিবল হবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে আপনার হচ্ছে ডেইলি টাস্কে আমি ক্লিক করব, সরি, আচ্ছা গোতে আবার ক্লিক করে দিলাম। এখন এখানে হচ্ছে আপনার চেষ্টা করবেন যে আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো পয়েন্ট এখানে আর্ন করতে পারবেন। পয়েন্টগুলো কোথায় হচ্ছে আর্ন হচ্ছে এবং কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই অপশনে, এই যে অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট কুইজে ক্লিক করলে এই অপশনটা আসবে। হ্যাঁ, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 7টা পেজ আছে। এই প্রত্যেকটা পেজ আপনি স্ক্রিনশট দিন। স্ক্রিনশট দিলে আমি স্ক্রিনশট দেওয়ার পরে আমি বলছি নেক্সট আবার ক্লিক করব। ক্লিক করে এটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো। স্ক্রিনশট দেওয়ার কারণ হচ্ছে যে এখানে এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এই আর্টিকেলের মধ্যে কিন্তু তাদের অ্যান্সারটা রয়েছে, তারা যে কোশ্চিনটা করবে। ঠিক আছে, এই জন্য আমি এটা প্রত্যেকটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তারপরে এটা দেখে আমি হচ্ছে অ্যান্সারটা দেব। এইভাবে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি টোটালটা স্ক্রিনশট দিয়ে নেই, এইভাবে সবগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি এটাও স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দেবেন। আচ্ছা, এখানে কি বলছে, কোরডাউ কম্বাইন্স ডেলিগেটেড প্রুফ অফ ওয়ার্ক ডিপিওডব্লিউ অ্যান্ড ডেলিগেটেড প্রুফ অফ স্টেক ডিপিওএস ইন ইটস কনসেনসাস মেকানিজম। এটা ট্রু অর ফলস, এটা সত্যি না মিথ্যা, এখানে এটা আমাদেরকে যে স্ক্রিনশটটা নিলাম সেটা পড়লে আমরা বুঝতে পারবো। এখানে দেখুন তাদের যে আর্টিকেলের স্ক্রিনশটটা আমি রেখেছিলাম সেটা এখানে দেখুন। ইউনিক টু কোর চেইন ইজ দি সাতোশি প্লাস কনসেনসাস mechanism combining delegated proof of work DPOW from Bitcoin miners with delegated proof of stake DPoS to provide robust security and decentralization। তার মানে হচ্ছে এখানে যে কোশ্চিনটা করেছে এটা হচ্ছে সত্য। আমি এই ট্রুতে ক্লিক করে দেব এবং চেকে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এটা অ্যান্সারটা কারেক্ট। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন এইটার অ্যান্সার দিতে হবে। এখানে কি বলছে, হোয়াট ইনশিওরস দি স্কেলেবিলিটি অ্যান্ড সিকিউরিটি অফ কোর ডাউজ ব্লক চেইন। কোর ডাউ ব্লক চেইনের মাপযোগ্যতা এবং নিরাপত্তা কি নিশ্চিত করে। এখানে এই অ্যান্সারটা কিন্তু আপনার তাদের যে আর্টিকেলটা আমি স্ক্রিনশট নিয়েছি সেই আর্টিকেলেই আছে। আমি এখানে একটা কথা বলে রাখি, যখন আপনারা এটা স্টার্ট করার সময় পরে যে আর্টিকেলটা আসবে সেটা কিন্তু ওখানে বেশিক্ষণ স্টে করবেন না, সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা নেবেন। বেশিক্ষণ যদি স্টে করেন তাহলে কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আসতে পারবেন না, মানে নেক্সটে ক্লিক করলে ওটা আবার ব্যাকে নিয়ে যাবে আপনাকে। এখানে ওদের কিছু সিকিউরিটি রয়েছে, মানে আপনি যে ওখানে স্টে করবেন, আপনি ওখান থেকে কপি করবেন সেরকম সুযোগ নাই। সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনশট দিয়ে ওটা হচ্ছে আপনার পরে আপনার গ্যালারি থেকে দেখে আপনি করতে পারবেন। তো এখন এটার যে অ্যান্সার এখানে রয়েছে সেই অ্যান্সারটা দেখতে পাচ্ছেন, উত্তরটা কিন্তু এই আর্টিকেলেই রয়েছে। এটা আমি সিলেক্ট করেছি, সাতোশি প্লাস কনসেনসাস
মেকানিজম এটা সিলেক্ট করেছি, এটা কারেক্ট হয়েছে। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন গুড জব, আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ব্যাক টু হোমে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেছে। এই ডেইলি টাস্কে ক্লিক করে দেব। এখন এখানে এই ক্লেম অপশনে ক্লিক করে দেব। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখানে পাবেন হচ্ছে 10 XP এবং হচ্ছে জেমস পাবেন হচ্ছে 1, এখানে পাবেন 20টা, এখানে পাবেন 20টা, এইটা কমপ্লিট করলে 50টা এবং এখানে পাবেন 50টা, আর এখানে জেমস পাবেন 2টা। এই 2টা হচ্ছে আপনার টাস্ক আপনি প্রত্যেকদিন যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার বেশ ভালো পরিমাণে এই আর্নিংটা হবে আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে দিয়েছে, লাইক দিয়েছে 6টা। এখন আমি এই ক্লেমে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এটা টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি এখানে যে ইনকামটা আপনার ডেইলি হবে আর কি, এই যে দেখতে পাচ্ছেন আমার এক্সপি ইনকাম হয়েছে 1550 হার্টস 6 এবং এটা বেশি ছিল। এখানে আমার কিছু মাইনাস হয়েছে, তার কারণ হচ্ছে যে আমার এই এটা কমপ্লিট করতে গিয়ে ওখানে কিছু ভুল হওয়ার কারণে ওটা আবার হচ্ছে নতুন করে করতে গেলে এটা কেটে নেয় আর কি। যাই হোক, এটা আপনারা কাজ করতে গেলে বুঝবেন। তবে এখন কথা হচ্ছে যে আপনারা এই অ্যান্সারগুলো আপনারা হচ্ছে যদি সঠিকভাবে দিতে পারেন, আমি যেভাবে করলাম আর কি, আপনারা ওইভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা এটা হচ্ছে করবেন আর কি। আর এখানে এই যে ইনভাইট ফ্রেন্ডস, এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটের লিঙ্কটা পাবেন। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমার ইনভাইট হয়েছে বেশি কিন্তু এখানে শো করছে না, এটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, এটা কি কারণে হচ্ছে জানি না, তবে এখানে আপনার লিঙ্কটা পাবেন আর কি। তো এই হচ্ছে আপনার সার্টিকের যে টাস্কগুলো আপনারা কিভাবে মানে ইজি কমপ্লিট করবেন সেগুলো আমি দেখালাম, এগুলো আপনারা দেখে করবেন। ভিডিও পরিশেষে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার হেল্পফুল মনে হয়, তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সালামুন আলাইকুম।